নমস্কার বন্ধুরা, রুম্পার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। অন্যান্য দিনের মতো আজকেও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আর আজকের রেসিপি এঁচোড় পোলাও। পোলাও তো আমরা অনেক রকমই খেয়ে থাকি, তবে আজকের এই এঁচোড়ের পোলাও একদমই নতুন ইউনিক একটি রেসিপি, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়। তাহলে কিভাবে এই পারফেক্ট এঁচোড় পোলাও তৈরি করে নেবেন সেই সমস্ত টিপস সহ আজকের এই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের আমার এই এঁচোড় পোলাও এর রেসিপি। প্রথমে এখানে আমি এঁচোড়টাকে কেটে নেব। তার জন্য একটি মাঝারি সাইজের একটি এঁচোড় আমি নিয়ে নিয়েছি। এঁচোড়টাকে একটু বড় বড় সাইজের করে আমি কেটে নেব, একদম ছোট কিন্তু করব না। কাটাটাও আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে ঠিক এঁচোড়টাকে কাটবেন। এঁচোড়টা কাটার সময় সবসময় একটু তেল মেখে নেবেন হাতে, তাহলে কিন্তু কাটতে খুব একটা অসুবিধা হবে না। আর এঁচোড়টাকে 4 ফালি করে কেটে নিয়ে তারপরে দেখুন এভাবে পিস পিস করে আমি কেটে নিয়েছি। পিস করে কেটে নেওয়ার পরে মাঝখান থেকে সিদ্ধাটা ফেলে দেওয়ার পরে পেছনের সবুজ অংশটাকেও কিন্তু আমি একটু বেশি করে ফেলে দিয়েছি। আর দেখুন এভাবে একটু বড় সাইজের করে এঁচোড়টাকে কেটে নিয়েছি। আর এখানে সমস্ত এঁচোড়টা কিন্তু আমার লাগবে না, যতটুকু পরিমাণ আপনারা করতে চান সেভাবে কিন্তু এঁচোড়টাকে ঠিক একইভাবে কেটে নেবেন। আর এখানে দেখুন আমার সমস্ত এঁচোড়টা কেটে নেওয়া হয়ে গেছে। আর এখানে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এঁচোড়টাকে একটু বড় করে কেটে নিলে কিন্তু পোলাওয়ের জন্য পারফেক্ট। সরু করে কাটলে কিন্তু বেশি গলে গেলে সেক্ষেত্রে এঁচোড়টা কিন্তু খেতে ভালো লাগবে না। আর একটি প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিয়েছি সামান্য জল, অল্প লবণ দিয়ে আমি এঁচোড়টাকে সিদ্ধ করে নেব। আর এঁচোড়টা যখনই সিদ্ধ করবেন তখন খেয়াল রাখবেন প্রেসার কুকারের মধ্যে সামান্য লবণ আর তেল দিয়ে এঁচোড়টাকে সেদ্ধ করবেন। আর খুব বেশি সেদ্ধ কিন্তু এঁচোড়টাকে করা যাবে না, তাহলে কিন্তু বেশি গলে গেলে পোলাওয়ের জন্য কিন্তু ঠিকঠাক হবে না। 2 থেকে 3টে সিটি দিয়ে এঁচোড়টাকে সেদ্ধ করে নেবেন। আর এই এঁচোড় পোলাও বানানোর জন্য লাগছে বাসমতি চাল। আপনারা চাইলে গোবিন্দভোগ চাল দিয়েও এই পোলাওটা বানাতে পারেন। আপনারা পছন্দ মতো যে কোনো ব্র্যান্ডেড বাসমতি চাল নিয়ে নিতে পারেন। চালটাকে আমি জল দিয়ে ভিজিয়ে রাখবো 10 মিনিট থেকে 15 মিনিট মতো। এর থেকে বেশি টাইম ভিজিয়ে রাখার দরকার নেই। চালটাকে ভিজিয়ে রাখার পরে আমি খুব ভালো করে ধুয়ে নেব। এঁচোড় পোলাও বানানোর জন্য প্রথমেই প্যানটাকে হালকা গরম করে নিয়ে তাতে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণে ঘি। ঘিটা খুব ভালো করে গরম হয়ে গেলে পরে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি 10 থেকে 12 কোয়া কাজু। কাজুটা দিয়ে খুব ভালো করে ভেজে নেব। আর আপনারা চাইলে এখানে চীনাবাদামও দিতে পারেন কাজুর পরিবর্তে, সেটাও কিন্তু খুব ভালো লাগবে। কাজুটা আমার এখানে ভেজে নেওয়া হয়ে গেছে, একদম হালকা করে কাজুটাকে আমি ভেজে নিয়েছি। তুলে নেব কাজুটাকে ভেজে তুলে নেওয়ার পর ওই ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 4 থেকে 5 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। তেল আর ঘিটাকে খুব ভালো করে একবার মিশিয়ে নেব। মিশিয়ে নেবার পর সিদ্ধ করে রাখা জল ঝরানো এঁচোড়গুলোকে দিয়ে খুব ভালো করে কিন্তু এখানে ভেজে নিতে হবে। এক এক করে সমস্ত এঁচোড়গুলো আমি অ্যাড করে দেব। এঁচোড়গুলো সেদ্ধ করার সময় খেয়াল রাখবেন এঁচোড়টা যেন খুব বেশি সিদ্ধ না হয়ে যায়। খুব বেশি সিদ্ধ হয়ে গেলে কিন্তু এঁচোড়টা গলে যাবে, আর এখানে কিন্তু ভাজার সময় ভাজতে গেলে অসুবিধা হবে। 2 থেকে 3টে সিটি দিয়ে কিন্তু এঁচোড়টাকে নামিয়ে নেবেন। সমস্ত এঁচোড়টাকে দিয়ে দেওয়ার পরে এখানে 1 থেকে 2 মিনিট মতো একদিকে এঁচোড়টাকে খুব ভালো করে ভেজে নেব। আর সেই সঙ্গে দিয়ে দেব লবণ, 1 থেকে 1.5 চামচ পরিমাণে লবণ দিয়ে দিয়েছি। আর সিদ্ধের সময় কিন্তু আমি হাফ চামচের থেকেও কম পরিমাণে লবণ দিয়েছিলাম। আর সেই সঙ্গে এখানে অ্যাড করে দিলাম হলুদ। এবার লবণ আর হলুদটাকে দিয়ে এঁচোড়ের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। লবণ আর হলুদটা দিয়ে এঁচোড়ের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এখানে ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট খুব ভালো করে এঁচোড়টাকে ভেজে নেব। আর এখানে দেখুন সমস্ত এঁচোড়টা কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এঁচোড়টা তুলে নেব। সমস্ত এঁচোড়টা তুলে নেওয়ার পর ওই একই পাত্রে এখন দিয়ে দিচ্ছি আরও সামান্য কিছু সাদা তেল। 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণে সাদা তেলটা দিয়ে দিলাম। আর তেলটাকে একটু গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দেব ফোড়ন। আর ফোড়নের জন্য এখানে আমি নিয়েছি 3টে পেঁয়াজ কুচি,
মাঝারি সাইজের 3টে পেঁয়াজ একটু মোটা মোটা করে আমি কেটে নিয়েছি। আর পেঁয়াজটাকে দিয়ে 2 থেকে 2.5 মিনিট মতো খুব ভালো করে ভেজে নেব। সেই সঙ্গে এখানে ফোড়নটাও অ্যাড করে দেব। দিয়ে দিলাম তেজপাতা একটা, 2 থেকে 3 টুকরো দারচিনি, সামান্য জয়িত্রী, দিয়ে দিচ্ছি 3টে এলাচ আর 3 থেকে 4টে লবঙ্গ। ফোড়নটা দিয়ে খুব ভালো করে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নেব। 2 থেকে 2.5 মিনিট মতো পেঁয়াজটাকে ভেজে নেওয়ার পরে এখানে অ্যাড করে দিচ্ছি 1 থেকে 1.5 টেবিল চামচ পরিমাণে আদা আর রসুনের পেস্ট। আদা আর রসুনের কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত এটাকে ভেজে নিতে হবে পেঁয়াজের সঙ্গে। আর এখানে অ্যাড করে দেব সামান্য 1 চামচ পরিমাণে জিরে গুঁড়ো আর 1/2 চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো। জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে আবারও পেঁয়াজ রসুন আদার সঙ্গে মিশিয়ে নেব। আর মশলাটাকে আমি 30 থেকে 40 সেকেন্ড মতো ভেজে নিচ্ছি। আর এখন এখানে অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণে জল। জলটা দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। জল দিয়ে মশলাটা খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর এখানে এখন অ্যাড করে দেব ভেজে রাখা এঁচড়। এঁচড়গুলো দিয়ে মশলার সঙ্গে আমি 5 থেকে 7 মিনিট মতো খুব ভালো করে কষিয়ে নেব। সমস্ত এঁচড়গুলো দিয়ে মশলার সঙ্গে আরেকটু খুব ভালো করে মিশিয়ে নেব। এঁচড়টাকে আমি এখানে 5 থেকে 6 মিনিট মতো খুব ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব। আর ঢাকা দিয়ে এই রান্নাটা করে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটাকে আমি লো টু মিডিয়ামে রেখেছি। আর এখানে দেখুন এঁচড়টা আমার কিন্তু কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন তেলটাও কিন্তু ছাড়তে শুরু করেছে। এই মুহূর্তে এখানে অ্যাড করে দেব জল ঝরানো চাল। চালটাকে কিন্তু আমি 10 থেকে 15 মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম। তারপরে কিন্তু চালটাকে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এখন সেই চালটাকে অ্যাড করে দিচ্ছি। চালটাকে দিয়ে এঁচড়ের সঙ্গে খুব ভালো করে নেড়েচেড়ে 2 থেকে 2.5 মিনিট কষিয়ে নেব। সমস্ত চালটা দিয়ে এঁচড়ের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেবার পর এখানে এখন অ্যাড করে দেব সামান্য লবণ। অবশ্যই স্বাদ অনুসারে 1 চামচ পরিমাণে লবণটা আমি এখানে অ্যাড করছি। আপনারা যে যেমন লবণটা পছন্দ করেন সেভাবে দিয়ে দেবেন। সেই সঙ্গে অ্যাড করে দেব 1/2 চামচ পরিমাণে গরম মশলা গুঁড়ো। এতে করে পোলাওয়ের ফ্লেভারটা কিন্তু বেশি ভালো হয়। আর এই গরম মশলার রেসিপি আমি কিন্তু বাড়িতেই তৈরি করে নিই। আর সেই রেসিপি ভিডিও কিন্তু আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। লবণ আর গরম মশলা গুঁড়ো দিয়ে এঁচড়ের সঙ্গে খুব ভালো করে আবারও মিশিয়ে নেব। এখন এখানে অ্যাড করে দিচ্ছি 2 কাপ পরিমাণে জল। যে কাপ মেপে আমি চাল নিয়েছিলাম সেই কাপেরই 2 কাপ পরিমাণে জল অ্যাড করলাম। পোলাওটাকে আমি ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট মতো রান্না করে নিয়েছি লো টু মিডিয়াম ফ্লেমে। আর এখন পোলাওটা কিন্তু অর্ধেকটা হয়ে এসেছে আর এখনও বেশ কিছুটা জল রয়েছে। তো এখন মাঝখানে ঢাকনাটা সরিয়ে আরও একটু খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দেব। আর এ সময় খেয়াল রাখতে হবে খুব জোরে কিন্তু পোলাওটাকে নাড়া যাবে না, হালকা হাতে কিন্তু পোলাওটাকে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে এখন অ্যাড করে দেব কাজু। যে কাজুটাকে আমি আগেই ভেজে রেখেছিলাম, ভাজা কাজুটাকে অ্যাড করে দিচ্ছি। কাজুটাকে অ্যাড করে দেওয়ার পরে আবারও কিছুটা নেড়েচেড়ে মিশিয়ে নেব। এখন কিন্তু জলটা দেখুন অনেকটাই শুকিয়ে এসেছে আর পোলাওটা কিন্তু আমাদের অনেকটা হয়েও গেছে। পোলাওটা কিন্তু আমাদের অনেকটাই হয়ে এসেছে। এখন নেড়েচেড়ে একটু ভালো করে মিশিয়ে নিলাম। সেই সঙ্গে এখানে অ্যাড করে দিচ্ছি 2 চামচ পরিমাণে চিনি। যেহেতু পোলাও একটু মিষ্টি না হলে কিন্তু ভালো লাগে না খেতে, সেজন্যই 2 টেবিল চামচ পরিমাণে চিনি অ্যাড করলাম। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কিন্তু চিনিটাকে অ্যাড করবেন। আর যারা চিনিটা পছন্দ করে না তারা কিন্তু স্কিপ করতে পারেন চিনিটাকে। চিনিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবার পরে ঢাকা দিয়ে আমি স্ট্যান্ডিং টাইম রেখে দেবো। আমাদের এঁচড় পোলাও কিন্তু একদমই রেডি হয়ে গেছে। আর 2 থেকে 3 মিনিট মতো আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। ঢাকনাটা সরিয়ে আর একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর আপনাদেরকে দেখিয়ে দেব ঠিক এঁচড়টা কেমন সিদ্ধ হয়েছে। দেখুন এঁচড়টা কিন্তু দারুণ কিন্তু সিদ্ধ হয়ে গেছে একদম। আর আপনারা একবার হলেও অন্তত বাড়িতে এইভাবে এই এঁচড় পোলাওয়ের রেসিপি তৈরি করুন।
ছোট থেকে বড় সকলেই কিন্তু ভীষণ পছন্দ করবে। আর একদম লাস্ট মোমেন্টে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে ঘি। আর ঘিটা দিয়ে এটাকে আমি আরও 2 থেকে 3 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। আজকের এঁচোড় পোলাও কিন্তু আমি সার্ভ করেছি। আপনারা চাইলে যে কোনো আইটেমের সঙ্গে এটা সার্ভ করতে পারেন। মাটন কিংবা চিকেন, আলুর দম বা পনিরের যে কোনো রেসিপির সঙ্গে এই পোলাও কিন্তু খেতে দুর্দান্ত লাগে। এই এঁচোড় পোলাওয়ের রেসিপি আপনারা যদি বাড়িতে ট্রাই করে না থাকেন তাহলে আজই বাড়িতে এটা তৈরি করুন আর সবাইকে তৈরি করে খাওয়ান। আশা করি ছোট থেকে বড় সকলেরই ভীষণ ভালো লাগবে। আর আজকের রেসিপি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে বরাবরের জন্য লাইক, অনেক বেশি বেশি শেয়ার করবেন আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আজ এ পর্যন্তই। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ।